আহলান ওয়া সাহলান ইয়া রামাদান। রমজানের ইফতারের আগের শেষ মুহূর্ত। আজ যদি না কাঁদেন তাহলে কবে? একটু ভাবুন, সারা দিন আপনি ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, চাইলে পানি খেতে পারতেন, খাননি। কার জন্য? আপনার সৃষ্টিকর্তার জন্য। এখন সূর্য ডুবছে, আপনার শরীর দুর্বল, কিন্তু এই দুর্বলতাই তো আপনার শক্তি। এখন শুধু এক কাজ বাকি, ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দরবারে গিয়ে নিজেকে উঁচু থেকে নিচে নামানো। এবং এই মুহূর্তে আপনার কান্না, আপনার দোয়া, আপনার বিনয় সবই আকাশে পৌঁছায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ইফতারের সময়ের দোয়া প্রত্যাখ্যাত হয় না। সুনানে ইবনে মাজাহ। এটা শুধু হাদিস নয়, এটা দরজা খোলা সময়। এটা সেই মুহূর্ত যখন বান্দা পাগলের মতো ডাকে আর আরশ কাঁপে। এখন আপনার এই সোনালী সময়কে কাজে লাগাতে হবে। সর্বপ্রথম অজু অবস্থায় বসুন, আল্লাহর প্রশংসা করুন, দুরূদ শরীফ পড়ুন এবং আপনার রবকে এভাবে বলুন, ইয়া রব, আজ আমি সারাদিন তোমার জন্য ক্ষুধার্ত ছিলাম। আমার এই ক্ষুধাকে সাক্ষী বানাও। রহমান, এখন তুমি আমাকে ফিরিয়ে দিও না। এটা কিন্তু শুধু খেজুর খাওয়ার সময় না, এটা তাকদীর লিখে নেওয়ার সময়। তাহলে বুঝে নিন, আপনি আপনার রবকে এই সময়টাতে কতটা বিনয়ের সাথে রাজি করাবেন। এখন ইসমে আজম দিয়ে দরজা খুলুন। হাদিসে এসেছে, কিছু বিশেষ নামের মাধ্যমে দোয়া করলে তা বিশেষভাবে কবুলের নিকটবর্তী হয়। সুনানে আবু দাউদ। এক সাহাবী এভাবে দোয়া করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর মহান নাম দিয়ে দোয়া করেছে। অতএব এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর ধীরে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব, হে সর্বধারক, আপনার রহমতের মাধ্যমে সাহায্য চাই। নামগুলো বিনয়ের সাথে অনুভব করে বলবেন। তারপরে এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তারপর এই দোয়াটি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপর এই দোয়াটি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন বিপদ থেকে উদ্ধার। এখন পাঠ করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, আমি হারিয়ে গিয়েছি, আমাকে ফিরিয়ে দাও। আমার অন্তর অটুট রাখো, তোমার রহমত ছাড়া আমি কিছুই না। নিজের ভাষায় কান্না করুন, ভাঙা হৃদয় দিয়ে। আমার গুনাহ পাহাড়ের মতো, আমার অন্তর কালো হয়ে গিয়েছে, আমাকে ফিরিয়ে দাও, অন্য কোনো আশা নেই। আমার বাবা মাকে মাফ করো, আমার পরিবারকে হেফাজত করো, আমার পরিবারকে হিদায়েত দান করো, আমার কবর আলোকিত করো, আমার রিজিক হালাল করো। যদি চোখে পানি আসে ধীরে ফেলুন, যদি না আসে তবুও থামবেন না। আপনার কান্না যেন অন্তরের প্রতিটি কোণকে ভেঙে দেয়। বলুন, মন উজাড় করে দিয়ে বলুন, আপনার রব আপনাকে শুনছেন। ইয়া রব, আজ আমি খালি হাতে ফিরতে চাই না। আমার সমস্ত ভাঙা আত্মা, সমস্ত দুর্বলতা, সমস্ত কান্না সব তোমার কাছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কোথায় যাব? তুমি যদি আজ আমাকে বদলে না দাও,
আমি আর পারবো না। দুরূদ পড়ুন, শেষে আমিন বলুন। অনুভব করুন আপনি আর কোনো মধ্যম পথ ধরছেন না। এই মুহূর্তে পুরো আত্মা জড়ো করুন। আপনার কান্না, আপনার দোয়া, আপনার ভাঙা অন্তর সবই আকাশে পৌঁছাবে। এই সময় একবার হারিয়ে গেলে আর ফিরে আসবে না। মনে রাখবেন, তাড়াহুড়া নয়, সন্দেহ নয়, হারাম থেকে তওবা করতে হবে। এই সময় আপনি আল্লাহকে জোর করে কিছু করতে বলছেন না। আপনি শুধু ভাঙা হৃদয় দিয়ে দরবারে এসে বলতে চাইছেন, ইয়া রব, আমি তোমার কাছে সব দিয়ে এসেছি, আমার দোয়া ফিরিয়ে দিও না। As I look to nature's beauty, dazzled am I.